নমস্কার। এত সুন্দর একটা পরিবেশ যেখানে আসতে পেরে ভীষণ নিজেকে ভাগ্যবান মনে হয়। আসলে আমি যাই করি না কেন প্রথমে কয়েকটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এখানে একটি নাম অনেকবার উচ্চারিত হয়েছে। আমার মনে হয় যতবার উচ্চারিত হয়েছে সেটাও ঠিক সঠিক নয়, আরো বেশিবার উচ্চারিত হওয়া উচিত। সে নামটি হলো প্রসেনজিৎ হালদার। কারণ আমি একটা কথা বলি যে দেখুন, যে কোনো ভালো কাজ একক প্রচেষ্টায় হয়তো সেই কাজটা শুরু হতে পারে, কিন্তু সেই কাজটা মানুষের সামনে আসা বা মানুষের কাছে ছড়িয়ে পড়া এটা কিন্তু একক চেষ্টায় হয় না বলেই আমার বিশ্বাস। আমার মা 2010-এ গত হয়েছেন। মা চলে যাওয়ার আগে আমাকে একটা বিশেষ গুরুদায়িত্ব দিয়েছিলেন, কারণ অনেক বাঙালি মানুষের মতোই আমিও ছোটবেলায় ওই ইয়া দেবী সার্বভূতেষু এই সমস্ত করতাম। অনেক বাচ্চারা করে বাঙালি ঘরে, আমিও করতাম। এবং সেখান থেকে আমার শুরু। তারপরে আমাদের ক্লাবের যে দুর্গাপুজো হতো সেখানে আমি চণ্ডীপাঠ করি খুব ছোট বয়সে। তখন একটা বাচ্চা ছেলে চণ্ডীপাঠ করছে দেখে সবাই খুব হাততালি দিত। তখন তো এরকম চুলে পাক ধরেনি, আমি তখন খুব ছোট। সবাই বলতো বাচ্চারা একটু সুন্দর করছে, বাচ্চারা একটু বেশি হাততালি পায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার মা বললেন যে দেখ, শুধুমাত্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে সৃষ্টি করে গেছেন, যেটা বাঙালির মনে আজীবন থেকে যাবে, সেটা তো অবশ্যই ভালো, সেটা চিরকালীন, সেটা অমর। কিন্তু সেইটাকে নিয়ে তুই যদি সবসময় বেঁচে থাকিস তাহলে ওই কিশোর কণ্ঠী, লতা কণ্ঠী, উষা কণ্ঠী এটাই হবে, তোর নিজের সৃষ্টি কিছু হবে না। তুই এটাকে নিয়ে নিজে কিছু ভাব। এই যে মা ভেতরে একটা চিন্তা ঢুকিয়ে দিল যে নিজে কিছু ভাব, সেইখান থেকে আমার এই যে কথাটা পার্থ বললো একটু আগে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে যেটা নিয়ে আমার একটু পরিচিতি হয়েছে আপনাদের মধ্যে, এটা আসলে মায়ের ওই মাথায় ঢুকিয়ে দেওয়া চিন্তারই একটা ফসল। যে মহিষাসুর মর্দিনী জীবনে মরবে না, বাঙালি যতদিন বেঁচে থাকবে মহিষাসুর মর্দিনী ততদিন থাকবে। আমরা পুজোর আগে ওই মহালয়ার দিন যখন ভোরবেলা 4টের সময় শুনবো আশ্বিনের শারদ প্রাতে, এটা ছাড়া আমাদের দুর্গাপুজো আসবে না। কিন্তু সেই পুজোটাকে বা সেই মহিষাসুর মর্দিনীর যে আস্বাদন বা রস, সেটাকে সার্বজনীন করে দেওয়ার একটা প্রচেষ্টা আমার মাথায় মা ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা মা মারা যাওয়ার পরে, এটা আমার দুর্ভাগ্য, আসলে সব ভাগ্য মনে হয় মানুষের পূরণ হয় না। আমি একটা মাত্র ছত্র মাকে শোনাতে পেরেছিলাম। এটা আমার আজও আমার মানে আড়ালে থাকলে আমার কান্না পায় যে মাকে যদি পুরোটা শোনাতে পারতাম, মাকে যদি রেকর্ডটা দেখাতে পারতাম। আমি বিশ্বাস করি মা হয়তো অলক্ষ্যে ঠিকই দেখছেন, হয়তো আপনাদের মধ্যে দিয়েই মা দেখছেন যে আমি এটা করতে পেরেছি আলটিমেটলি। এবং শেষ পর্যন্ত এটাকে একটা স্বীকৃতি স্বরূপ আমাদের যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, তারা সেটাকে একটা স্বীকৃতি দিয়েছে। তারা বলেছে যে বিশ্বের প্রথম মহিষাসুর মর্দিনীর ইংরেজি অনুবাদ এটাই। তো কিন্তু এই ধরনের কাজকে চারিদিকে ছড়িয়ে দিতে গেলে যে মানুষগুলোর প্রয়োজন হয়, তার মধ্যে প্রসেনজিৎ হচ্ছে একজন। যখন আমি এটাকে একটা ভিডিও রূপ দেওয়ার চেষ্টা করি, তখন আমার মনে আছে যে এই মা সারদা ঘাট বা এই আমাদের নর্থের দিকে যে গঙ্গার ঘাটগুলো রয়েছে, সেখানে আমরা বেশ কিছু শুট করেছিলাম। এবং সেটা আমাদের স্বাভাবিক, নিজেদের পয়সায় আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদেরই পরিচিত মানুষজনদের নিয়ে। সেই সময় প্রসেনজিৎ দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, এখান থেকে ওখান থেকে লোককে জোগাড় করে, তার ভাই, বাবা, সবাইকে পারিবারিকভাবে যেভাবে দেখছেন যে আজকে আপনারা যে একসঙ্গে হয়েছে, দেখছেন ওর বাবা এখানে বসে আছে, ওর বন্ধু বান্ধব, একটা মানে কি হয়, যারা কাজের মানুষ না, তারা বেশ কিছু কাজের মানুষকে পেয়েও যায়। এই যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছে, আমরা যারা এখানে একটা শিল্পী হিসেবে কোনো কথা বলছি বা গান করছি, আমাদের কিন্তু কোনো অবদান নেই। আমরা সেজে গুজে এসেছি, একটা পাঞ্জাবি পরে সুন্দর চুল আছড়ে এসেছি, এসে কিছু পারফর্ম করছি, চলে যাচ্ছি। কিন্তু এগুলোর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি একবার বলবো তাদের জন্য একটা হাততালি। আমরা কেউ না। আর প্রসেনজিৎ যেটা করেছে সেটা আমি দেখেছি ওর ইউটিউব চ্যানেলে, আমি সবসময় দেখি যে ও প্রত্যেকটা মুহূর্তে, ও আমাকে বলেছিল গত 2 বছর আগে যখন ও প্রথম যায়, যে সুপ্রিয়দা আমি প্রত্যেক মুহূর্তে দেখেছি কত রকম সমস্যা। একটা মেডিকেল টেস্ট করাতে গেলে এই হসপিটাল বলে করবো, ও বলে করবো না, এ বলে লাইন দাও, ও বলে কালকে এসো, বলে পরশু এসো, একজন লোক বলছে হয়, একজন লোক বলছে হয় না। এরকম প্রচুর সমস্যা। অনলাইনে করতে গেলে এই পর্যন্ত ঢুকে আটকে যায়, অফলাইনে করতে গেলে কোথায় যাওয়া যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সমস্তগুলো যেগুলো যে ব্যথাগুলো ও পেয়েছে, ও চেষ্টা করে সেই ব্যথাগুলো যেন আপনারা কেউ না পান, তার জন্য প্রত্যেক মুহূর্তে আমি দেখেছি অফিসে কাজ করছে। এবং আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, ও কিন্তু একটি বড় প্রতিষ্ঠানে একটা খুব বড় পোস্টে ও ইঞ্জিনিয়ার। ও কিন্তু ইঞ্জিনিয়ার, এবং যেখানে ওর দায়িত্বে একটা প্রজেক্ট থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও প্রত্যেকটা মুহূর্তে ওই গ্রুপে প্রত্যেকের প্রশ্নের উত্তর দিচ্ছে।
প্রত্যেকটা ভিডিও কেউ করে পাঠাচ্ছে আমার এই সমস্যা, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছি, এটা কিন্তু খুব টাফ। আমি বলছি যারা আমরা একটা কাজ নিয়ে থাকি তারা আর একটা কাজ করতে পারি না বলে নারে আমার সময় নেই রে, ও কিন্তু সব কাজ সামনে সেটা করছে। অতএব প্রসেনজিতের জন্যই আজকে আমার এখানে আসা। আমি বারবার করে বলছি যে এইরকম ছেলে আমাদের সমাজে ভীষণ প্রয়োজন। সেটা আপনাদের অমরনাথ যাত্রা কেন্দ্র করে আজকে আপনারা এতগুলো মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এবং আমি জানি বাংলাদেশের প্রচুর মানুষ ওর সঙ্গে আছে, তারা যাচ্ছে, তারা জানে ওকে। এবং আমি ব্যক্তিগতভাবে এই মহিষাসুরমর্দিনী যখন আমি শ্যুট করেছি তখনও আমি দেখেছি যে প্রসেনজিৎ কী ধরনের একটা অ্যাক্টিভ ছেলে। এই ধরনের অ্যাক্টিভ ছেলে দেখবেন যারা যত বেশি অ্যাক্টিভ হয় তারা আপনাদেরকেও সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দেবে। দেখবেন এই সঙ্গ দোষে শতগুণ নাশে বলে না, যখন দেখবেন একটা অ্যাক্টিভ ছেলের সঙ্গে আপনারা মিশছেন আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন। তো সেই জন্য আমি বারবার করে বলি যে আমার অনুষ্ঠানের আগে প্রসেনজিৎকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে আমি আমার যেটুকু আমাকে দায়িত্ব দিয়েছি সেটা আমি করতে চাই। তো যাই হোক, আমি আমার সময় আর নেব না। প্রসেনজিতের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ওর যে বন্ধুত্বপূর্ণ যে অ্যাক্টিভনেস সেটাকে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম, আমার যেটা বিবেচনায় এসছে। ও আমাকে বলেছিল যে এটা আমাকে পার্থ বললো যে মহিষাসুরমর্দিনীর যেটা আমরা করেছি তার একটা নমুনা রাখতে। তার আগে ও বলেছিল যে একটা স্তোত্র পাঠ করতে, তো আমি সেটাও মহিষাসুরমর্দিনীর একটি অংশ করছি। ভেবেছিলাম আমি ট্র্যাক চালিয়ে করবো, কিন্তু আমি তপনদা গানের সময় যে ট্র্যাকের অবস্থা দেখলাম, মানে ট্র্যাক একদিকে ছুটছে আর মানুষ একদিকে ছুটছে, ওটার আমি দায়িত্ব নিচ্ছি না। আমি মনে করছি যে ট্র্যাক আপনারাই, আপনাদের গানই হচ্ছে আমার ট্র্যাক। আমি আমার মতো করে করছি, যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে সেই আশা নিয়ে আমি করছি। দেবী সুক্তম যেটা মহিষাসুরমর্দিনীর একটা অংশের মধ্যে রয়েছে, আমি চেষ্টা করছি সেটুকু আপনাদের সামনে রাখা। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বসটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुत्सर्जः विशेषतः त्वमेव सा त्वं सवित्री त्वं देवी जननी परा यैव धर्यते सर्वं तवैतत् सृज्यते जगत् तवैतत् पल्यते देवी त्वमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो हस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः मोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वां श्री त्वामीश्वरी त्वां ह्रीं त्वां बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वां शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्या तुराशेष सौम्याभ्यस्तुति सुन्दरी परापरणां परमा त्वमेव परमेश्वरी। আর যেটা পার্থ বলেছে সেই পার্থ কথা রাখতেই হবে। আমি চেষ্টা করছি একটি অংশ যেটা মহিষাসুরমর্দিনীতে ছিল সেটা প্রথমে বাংলাটা এবং তারপরে ইংরেজি। দেখুন আপনাদের পরিচিত লাগছে কিনা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদ্যুতি মৃন্মুণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্ত লোকতাই আনন্দমগ্ন। এটা কি ইংরেজিটা? Goddess Durga is eternal, full of power and virtues. She is one but varied and various are her revelations. The goddess is Lakshmi, again with the unique power of absolute. She is the wife of Brahma. Sometimes she is revealed as the wife of the god of gods, and sometimes again she is an unwedded chaste girl. She also looks like the wife of Indra as she reveals herself in great thunders
As the violent splendor of Lord Shiva, she reveals herself as Chamunda, the killer of the giants Chanda and Munda. Further, she is the destiny full of darkness. The advent of this omni-appearing supreme power, the prime nature, is going to be realized. So all the seven worlds are full of delight. আর অবশ্যই আমি প্রসেনজিৎকে আরো একবার থ্যাঙ্কস জানিয়ে, ও আমাকে বলেছে ওর স্লোগানটা একবার বলতে, আপনারা আমার সঙ্গে একবার বলুন, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আপনাদের এই দুর্গম পথ যাত্রা যাতে খুব সহজ এবং সুগম হয়, তার জন্য প্রসেনজিতের যে চেষ্টা, সেই চেষ্টার সফলতা পাক এবং আপনারা প্রত্যেকে একটা দল হিসেবে, একটা ইউনিট হিসেবে এই সার্থকতায় পৌঁছে যান, সেই আশা রাখি পরম মঙ্গলময়ের কাছে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দা। তিনি যেটা করলেন সেটা মানে অসাধারণ, আমার গায়ে কাঁটা দিচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা সৃষ্টি করা কিন্তু খুব টাফ। আমরা কারোর একটা সৃষ্টিকে তার মতো করে গাইতে পারি, বলতে পারি অবশ্যই, কিন্তু নিজস্ব একটা সৃষ্টি সেটা অত্যন্ত টাফ। সুপ্রিয় দা একবার প্লিজ আমরা প্রসেনজিৎ দাকে একটু ডাকবো, সুপ্রিয় দাকে একটা শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। এত সুন্দর একটা সৃষ্টির যদিও কোনো দাম হয় না, কিন্তু এটা একটা সম্মানপূর্বক আমরা সুপ্রিয় দাকে দিতে চাই। প্রসেনজিৎ দা একটু স্টেজে আসুন, সবাই একটা হাততালি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।